আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই ব্লগটা হচ্ছে পয়লা বৈশাখের ব্লগ। এই ব্লগে আমরা দেখাবো আমরা কি কি করেছি পয়লা বৈশাখের দিনে। বলতে গেলে কি কি আয়োজন করেছি। সকালবেলা উঠে যাই, আমার নানু দাওয়াত দিয়েছে, সে দাওয়াতে গিয়েছি। এখন সব মাটির জিনিস বের করছে, যেমন মাটির কাপ, মাটির জগ, মাটির প্লেট, আরো অনেক কিছু। মাটির জিনিসপত্র দেখে খুবই ভালো লাগলো। এখন আমি মাটির কাপে পানি খাবো। মাটির কাপের পানি বলে ঠান্ডা হয়, এটা হচ্ছে মাটির কাপের পানি। মাটির কাপের পানি অনেক ঠান্ডা ছিল। আমার নানু অনেক আয়োজন করেছে নতুন বছর উপলক্ষে। এখানে আলুর ভর্তা করেছে, ধনিয়ার ভর্তা করেছে, শুটকির ভর্তা করেছে, আর রুই মাছ করেছে, সাথে পেঁয়াজ আর মরিচ ছিল। তারপর মাটির প্লেট ছিল, মাটির পাতিল ছিল। আমরা পান্তা ভাত দিয়ে আরো অনেক ধরনের ভর্তা ছিল, ওইটা দিয়ে আমরা সকালের নাস্তা করে ফেলি। ভর্তাটা অনেক ঝাল ছিল। আমি মাছ খাই না, তাই আমি মাছ নিয়ে নিই। পান্তা ভাত অনেক দিন পর খেয়েছি। পান্তা ভাতটা আমার কাছে অনেক মজা লেগেছে। তোমরা কি কি রান্না করেছো সকালবেলা, সেটা আমাকে কমেন্টে জানাও। আমার নানু এটা সকালবেলা রান্না করেছে। এই সবগুলো আমার নানু করেছে রান্না। আমরা সবাই খাওয়া শুরু করে দিয়েছি। খাবারটা অনেক ঝাল হয়েছে, সবকিছুই অনেক মজা ছিল। তারপর আমরা টিভি ছাড়লাম। এটা আমাদের টিভি না, নানুদের টিভি। টিভিতে দেখলাম পয়লা বৈশাখের অনেক লোক বের হয়েছে। পয়লা বৈশাখটা অনেক বড় করে উদযাপন করতেছে। এই যে বড় একটা মুরগি। পয়লা বৈশাখের দিনে এই মিস্ত্রিদের কোনো ছুটি নাই, কেন জানি ছুটি দেয়নি পয়লা বৈশাখের দিনে। ওরা বোনাস পাইতে পারে, তাই ওরা কাজ করছে। সেটা আমি জানি না, পরে দেখা যাবে। দেখতে দেখতে আমাদের দুপুরে আয়োজন শুরু করে দিয়েছি। আদা নিয়েছি, এই আদাটাকে ব্লেন্ড করব। এই যে ব্লেন্ডারে বসাই দিছি আদাটা ব্লেন্ড হচ্ছে। ব্লেন্ড করছি আদাটা। ব্লেন্ডটা করার পর আদা বাটা হয়ে গেছে। সেই আদা বাটাটা আমরা চিকেনে দিব। কোন চিকেন? সেটা হচ্ছে খাসি মুরগি। এই চিকেনটা অনেক বড় হয়, 5 কেজি হয়। তা আমরা 1.5 কেজি আনছিলাম। এই চিকেন আমরা পয়লা বৈশাখের দিনে রান্না করব। তারপরে ঘি এনেছে, এই ঘিটা আমরা চিকেনে দিব। ঘি দিলে চিকেনে অনেক মজা হয়, তাই আমরা ঘি দিচ্ছি। এটা হচ্ছে আড়ঙের ঘি। তারপর আমরা ডিম নিয়েছি, আর অনেক কিছু। দেখতে দেখতে আমাদের চিকেনটা রান্না হয়ে যাচ্ছে। চিকেনটা দেখতে এরকম হয়েছে। চিকেনটা অনেক মজা হবে। এই যে এটা হচ্ছে খাসি মুরগি। এটা খাসির চিকেনের রেজালা করতেছে। খাসি চিকেনটা প্রায় হয়ে গিয়েছে। তার পাশে হচ্ছে ডিম। এই ডিম দিয়ে তরকারি বানাবে। ওহ, কি মজা হবে। এর রেজালার ঝোলটা অনেক ঘন হয়েছে। এই যে নেড়ে দেখাচ্ছি। দেখতে দেখতে খাসির রেজালা হয়ে গিয়েছে। খাসির রেজালাটা দেখতে অনেক সুন্দর। আমি 3 পিস চিকেন নিয়েছি আর ঝোল, সাথে পোলাও ছিল। পোলাওটা দেখাচ্ছি, এই যে পোলাও। এটা হচ্ছে ঘি পোলাও, ঘিতে বানাইছে। এখন আমরা সবাই খাবো। এসব আমার মা রান্না করেছে। খাসির মুরগি, পোলাও, আর সালাদ, আর ডিমের তরকারি। আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগছে খাসির মুরগি। তারপর পোলাওটা অনেক মিষ্টি হয়েছে। আর ডিম। সালাদ তো খাই না আমি। পোলাওটা অনেক মিষ্টি হয়েছে। ঘি দিয়েছে, আরো অনেক কিছু দিয়েছে। তারপর আমাদের গরম লাগছিল, আমরা এসে ছেড়েছি। এসি অনেক ঠান্ডা বাতাস দেয়, আমাদের আরাম লাগে। তারপর আমরা এসির রুমে শুয়ে পড়লাম। এই যে এটা হচ্ছে এসির রুম। আমাদের খুবই আরাম লাগছিল। তারপর আমরা চানাচুর খেলাম। এই চানাচুরটা অনেক মজা ছিল। আমি ব্লগের শেষে পর্বে এসে পড়েছি। পরের ব্লগে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।